নমস্কার, আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আর তার সাথে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ শুক্রবার সকাল ওই 8:30 মতো বাজে। সকাল সকাল মুখে আজকে চারকোল মাস্ক লাগিয়েছি। আসলে অনেকদিন থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু আর লাগানো হচ্ছিল না, তো ভাবলাম আজকে ইউজ করি। তো আমি সকাল সকাল লাগিয়েছি, দেখছি কর্তাবাবু ফ্রি রয়েছে, বসে রয়েছে, তো ভাবলাম ওকে একটু লাগিয়ে দিই। কিন্তু কিছুতেই ও লাগাতে দেবে না, তো জোর করে ওই একটু নাকের উপরটাতে লাগিয়ে দিয়েছি। ওঠানোর সময় লাগে একটু ঠিকই, কিন্তু মুখটা কিন্তু ক্লিন হয়ে যায়। আজ সকালের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি। আজ ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি খাবে বলে কাল রাতেই আমাকে জানিয়ে দিয়েছিল, তাই সকালবেলা ডেলি রুটিনের কাজটা সেরে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে শুক্রবার অফিসও রয়েছে, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিই। তো ব্রেকফাস্টটা বানিয়েই ওটা লাগিয়ে বসেছিলাম। যদি সকাল সকাল উঠেছিলাম, এই শীতকালে না সকালবেলা ঘুম থেকে উঠতে মনে হচ্ছে অনেক একটা বড় কঠিন কাজ। কর্তাবাবুকে দিয়ে এসেছি, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। গ্রোসারির কিছু জিনিসপত্র লাগবে বলে কাল রাতেই কর্তাবাবুকে জানিয়ে দিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজটাই করেছে। আমি যা যা নিতে বলেছিলাম তা তো নিয়েছে, তার সাথে নিজেরও কিছু জিনিস নিয়েছে। দেখুন, নিজের জন্য খেজুর নিয়েছে, তারপরেই দইটা যদিও আমি নিতে বলেছিলাম, একটু কেক বানাবো বলে নিতে বলেছিলাম। যাই হোক, নিয়েছি এখানে চিনি, আর নিয়েছি নিজের জন্য এই ছোট্ট একটা পুচকি কুকিজ। আমি খাই না বলে ভয়ে ছোটোগুলো নিয়েছে, আমি বাইরের কোনো জিনিসই বেশি খেতে দিই না, তাই ছোট্ট একটা প্যাক নিয়েছে। আর এই টুটি ফুটিটা আমার ভীষণ দরকার ছিল। বাইরের কেক খাওয়া তো আমরা একদমই বন্ধ করে দিচ্ছি, তাই যখনই কেক খেতে ইচ্ছে করে মাঝে মাঝে বাড়িতেই বানাই। তবে এই টুটি ফুটি থাকলে ড্রাই ফ্রুটসের কেকটা একটু বেশি খেতে ভালো লাগে। কিন্তু যখনই অনলাইনে খোঁজ করি তখনই শুধু নট অ্যাভেলেবেল, থাকেই না। যাই হোক, আজকে দেখতে পেয়ে কর্তাবাবু নিয়েছে, আর নিজের জন্য একটা ক্রিম নিয়েছে ল্যাকমি পিচ মিল্কের। এই ছিল টুকিটাকি বাজার। সাথে আর একটা থলিতে কি রয়েছে চলুন দেখাই। এটা ভীষণ দরকার ছিল, যাই হোক পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। তবে এটা প্যাকেট থেকে খুলে রাখতে হবে, প্যাকেটে থাকলে বেশি দিন হয়তো নষ্ট হয়ে যাবে। সব সময় তো এটা ইউজ হয় না, মাঝে মাঝে ইউজ হয়, তাই ওটাকে প্যাকেট থেকে বের করে রাখবো। এখানে আরও কিছু জিনিস ছিল। তো ওই টুকিটাকি বাজার যেটা লাগে সেটা আমরা অনলাইন থেকেই অর্ডার করে দিই। এই নিউ টাউনে না এই একটা বড় সমস্যা যে আশেপাশে হাতের কাছে কোনো ছোটো মোটো মার্কেট নেই, তো একটু দূরে যেতে হয়। আর সামান্য একটা দুটো জিনিসের জন্য আর দূরে যাওয়া হয় না। যাই হোক, যখনই কিছু বেশি জিনিস লাগে একবারে অর্ডার দিয়ে দিতে হয়। আর যদিও বাজার যাই তো ওই একবারেই যা লাগে নিয়ে চলে আসি। যাই হোক, এই অনেক দিন পর এই চা কিনেছে, কারণ দার্জিলিং গিয়েছিলাম তখন যে লাস্ট চা নিয়ে এসেছিলাম বাড়িতে, আর চা কেনা হয়নি, সেই চাটাই চলছিল। তবে ওই হার্বাল টিটা শেষ হয়ে যাওয়ার পর মাথাতে একটা ভূত চেপেছে, আবার হার্বাল টি নেবে। তবে সেটা তো পাওয়া যায়নি, তবে এই টাটা গোল্ডের চাটা পাওয়া গেছে। যাই হোক, এর মধ্যে অনেক কিছু রয়েছে, যখন বানাবো তোমাদেরকে দেখাবো। আর এই যে টুটি ফুটিটা একটা আমি কন্টেনারে ঢেলে নিয়েছি, এটা স্টিলের কন্টেনার রয়েছে, এয়ারটাইট রয়েছে, এর মধ্যে বেশি দিন বেশ ভালো থেকে যাবে। তো না, কেমন একটা স্মেল করছে, তো ভাবলাম যে যখন আমি বানাবো তখন একটু ধুয়ে ধুয়ে বানাতে হবে, কারণ স্মেলটা খুব একটা আমার ভালো লাগলো না। এই না প্যাকেটের জিনিস, সেই জন্যই আমার খুব একটা পছন্দ লাগে না। যাই হোক, আজ না লাঞ্চে মটর ডালের কোনো একটা রেসিপি বানাবো বলে কাল রাতেই ভেবে রেখেছিলাম। তো সকালবেলা উঠেই মটর ডালটাকে জলে দিয়ে রেখেছিলাম। তো বড়াটা অলরেডি বানিয়ে ফেলেছি, তারপর ভাবলাম যে না, আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো মটর ডালটাকে ওই যে একটা রসুনের কোয়া দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে ওইটাকে বড়ার মতো করে নিয়েছি। আর এখানে আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি, আর কিছু মশলা করব, তাই জন্য ওখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো, ওইটাকে ভালো করে একটা মশলা করে নিব। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর একটা তেজপাতা। আর ওই যে মশলাটা বানালাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুদিন ধরে সবজি বেশ খেয়ে যাচ্ছি, তাই কালকেই ভেবেছিলাম যে আজকে মটর ডালের কিছু একটা বানাবো। ভাবলাম যখন বানাচ্ছি তখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, যাতে আপনারাও একদিন বানিয়ে খেতে পারেন। অনেকে তো আপনারা পারেন বানাতে, তবে আমি কিভাবে বানাই এটাই শেয়ার করলাম। একদম শর্টকাট ইজি রেসিপি। তাই মশলার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ওই যে ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে কষাবো। যতক্ষণ এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আস্তে আস্তে কষাবো। এই যে হালকা হালকা করে তেল ছাড়ছে। আর আমি যা কিছুই রান্না করি না কেন, খাওয়ার সময় যেন ওই রেসিপির মধ্যে তেল দেখা যায়, এইটা থাকতেই হবে মাস্ট, নাহলে কর্তাবাবু বলবে আজকে তরকারি ভালো হয়নি, না খাওয়ার আগেই বলে দেবে। যাই হোক, এটা ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকেই আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব একটা ঝোল করব না, ওই গ্রেভি যেন থাকে, হালকা মেখে যেন খাওয়া যায় সেই মতোই।
ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, ফুটতে শুরু করেছে। বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আপনারা হয়তো বলবেন যে এত বড় বড় বড়াটা কেন? অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে এটা ঝোল বানাবো, আমি ভেবেছিলাম শুকনো বড়াই রাখবো। তারপরে ভাবলাম যে না, বড়া যখন করছি তাহলে এটা ঝোল মতো বানিয়ে ফেলি। তো তাই জন্য এটা বড়াটা একটু বড় হয়ে গেছে, আর না পেস্টটাও একটু পাতলা হয়ে গিয়েছিল, তাই জন্য ছোটো আর হয়নি, বড়াগুলো একদম একটু বড় বড়ই হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। একটু পেঁয়াজগুলির ভাজাও করব, চলুন আমি কিভাবে বানাই একবার দেখে নিই। আর ফুল ভিডিওটা আমার কুকিং চ্যানেলে দেওয়া থাকবে, তো আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। কর্তাবাবুর ভীষণ পছন্দের একটা রেসিপি হচ্ছে পেঁয়াজকুলি। আমার পছন্দ না সেটা বললে ভুল হবে, আমারও বেশ ভালো লাগে। যাই হোক, আমাদের মতো ওই পেঁয়াজকুলির আবার কারা কারা রয়েছে কমেন্ট বক্সে তাদের নামগুলো দেখতে চাই। কাটা হয়ে গিয়েছে, এবারে একবার এটাকে ধুয়ে নিলাম। কেটে নিয়েছি এখানে আলুগুলোকে স্লাইস করে বা কিউব করে, দুইভাবেই কাটা যায়, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। কর্তাবাবুর এই কিউব আলুটাই পছন্দ, তাই এইভাবেই কেটেছি আমি। এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজকে স্লাইস করে কেটে নেব, আর সাথে নেব দুটো কাঁচা লঙ্কাকে। পেঁয়াজগুলি আর আলু যেভাবে কাটা রয়েছে সেই জিনিসটা মাথায় রেখে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলাম, যাতে ভাজার সময় পেঁয়াজটা গলে না যায়, তাই একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো সব কিছু ভালোভাবে আমার কাটা হয়ে গিয়েছে, চলুন এবার শুরু করে দিই রেসিপিটা। কড়াই এখানে গরম হয়ে গেছে, কড়াই দিব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1 চামচ মতো জিরে, আর দিব একটা শুকনো লঙ্কাকে ভেঙে। জিরে আর শুকনো লঙ্কা থেকে হালকা একটু গন্ধ বেরোলে দিয়ে দিব কেটে রাখা আলু। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালো করে মিক্স করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা অ্যান্ড পেঁয়াজকলি সবগুলোকে অ্যাড করে দেব। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আবারও এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকা খুলে এটাকে দেখি, হালকা কিন্তু একটু সফট হয়ে এসছে। এবারে এটাকে আর ঢাকানোর দরকার নেই, এবারে কিন্তু এটাকে নাড়তে থাকবো। 70% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি 30% গোল্ডেন ব্রাউন করে ভাজার সময় এটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। এটা হচ্ছে আদা, তবে একটু অন্য ধরনের আদা। এটা হচ্ছে আম আদা, মানে হচ্ছে ম্যাঙ্গো জিঞ্জার। এটা অনলাইন থেকে কর্তাবাবু অর্ডার করেছিল, আমি কখনো খাইনি, কর্তাবাবুরও ফার্স্ট টাইম। ও দেখতে পেয়ে এটা নিয়েছে। ও নাকি জানে যে এই আদাটা খেলে নাকি শরীরের পক্ষে অনেকটা ভালো, এই আদা নাকি অনেক বেনিফিটস রয়েছে, অনলাইনে দেখতে পেয়ে সে নিয়ে নিয়েছে। তবে এই আদাটা আমি একদিন তরকারিতে দিয়েছিলাম, তবে আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি ভাবলাম যে এটা আমি আর তরকারিতে দেবো না। তবে অনেকটাই নিয়ে নিয়েছে, তো এটা কিভাবে খাবো সেটা আমি অনলাইনে একবার সার্চ করে দেখলাম। তবে এটা কাঁচা খেলেই বেস্ট। তো সকালবেলা খালি পেটে এটা খাওয়া হয়, তবে প্রতিদিন খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া কতটাই বা খাওয়া হবে, 1 থেকে 2 ইঞ্চি মতো খাওয়া হয়। কাঁচা আদা তো খুব একটা খাওয়া হয় না। যাই, তো ভাবলাম কিছু একটা বানানো যাক, যাতে হেলদিও হবে আর খেতেও টেস্টি হয়। তো ভাবলাম যে কুল আমলকির যেমন আচার টাচার হয় সেইভাবে এটাকে একটু বানিয়ে রেখে দেবো। তাই বাড়িতে 4-5টা মতো আমলকিও ছিল, সেটাকে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আদাটাকেও খসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তো চলুন আমি এটাকে কি বানাই এখন। আমি মশলাও করে নিয়েছিলাম, মশলার মধ্যেও একটু সর্ষে, ধনে, জিরে আর ওই শুকনো লঙ্কাকে একটু কড়াইয়ের মধ্যে হালকা একটু রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিলাম, খুব একটু তেল দিব না, একটু কালো জিরা আর ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, আর ওই কেটে রাখা আদা, আমলকি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে। বেশি কাঁচা লঙ্কা দিলাম না, দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি। দিলাম স্বাদ মতো একটু নুন, আর একটু বিট নুনও দিয়েছি। আর যাতে এটা একটু বেশি দিন থাকে, মানে 3-4 দিন তো থাকবে মোটামুটি, তাই জন্য আমি এখানে কোনো রকমের জল অ্যাড করিনি। ওটাকে ধুয়ে ভালো করে মুছে তারপরেই আমি জিনিসগুলোকে কেটেছিলাম। তারপর আমি একটু হালকা গুড় অ্যাড করলাম, যাতে কয়েকদিন এটা ভালোভাবে থেকে যায়, আর যাতে একটু টক মিষ্টি ঝাল হয়, তাই জন্য গুড়টা আরও বিশেষ করে অ্যাড করা। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে হালকা হালকা আছে গুড়টাকে গলিয়ে নিয়েছি, আর বাকিটা হালকা একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে। এবার কিন্তু এটা একদম রেডি নামানোর জন্য। তো 2 মিনিটের জন্য এটা ঢাকিয়ে দিলাম গ্যাসটাকে অফ করে। তারপরে দেখুন একটা টিফিনে আমি এটাকে বের করে নিচ্ছি, এয়ারটাইট একটা কন্টেনার, যার মধ্যে আমার বেশ কয়েকদিন ভালোভাবে থেকে যাবে। তো দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু টেস্টি লাগছে, আর আমি একটু মুখে দিলাম, খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, তোমাদের বাড়িতে যদি এরকম আমলকি থাকে তো যে কোনো নর্মাল, শুধু ম্যাঙ্গো জিঞ্জার না, নর্মাল আদা দিয়েও তোমরা এইভাবে বানিয়ে রাখতে পারো। শীতকালে তো বেশ ভালো লাগবে খেতে। A few moments later.
বিকেলে বেরিয়েছিলাম একটু মেডিসিন দোকানে, কিছু মেডিসিন লাগতো নিতে। তারপর কর্তাবাবু ফোন করে বলছে আসার পথে ফুচকা নিয়ে আসবে। তবে ওই জল ফুচকাটা নিয়ে আসতে আমার খুব বিরক্ত লাগে। তার কারণ হচ্ছে ফুচকার যে জলটা সেটা একটা প্লাস্টিকের মধ্যে দেয়, আর জানি না কেন প্লাস্টিকের জিনিসে কোনো জিনিস খাওয়াটা আমার একটা ব্যক্তিগত দুশ্মনী হয়ে গিয়েছে। যাই হোক, কখনো কখনো তো খেতে হয়, কিছু করার নেই। তো এই হচ্ছে ফুচকা। কর্তাবাবুর জন্য নিয়েছিলাম দই ফুচকাও, দই ফুচকাটা একটু পছন্দ করে। আর আমার জন্য নিয়েছিলাম আমি চুরমুর। জানি না এই চুরমুরটা কীভাবে দাদাটা বানায়, বেশ ভালো লাগে খেতে। আর আমি গেলে দাদা একটু ভালো করে বানিয়ে দেয়, কারণ ও জানে যে পুরো নিউ টাউনে ঘুরে ঘুরে এসে কোথাও ফুচকা খাবে না, এরা আমার দোকানেই খাবে। কারণ কর্তাবাবুর কোথাও ফুচকা পছন্দ না, ওই দোকান ছাড়া কোথাও খাবে না। ফুচকা দোকান আমাদের ধরা, ঘুরে ঘুরে যেখানেই থাকি না কেন ঘুরে ঘুরে এসে ওই ফুচকার দোকানেই গিয়ে ফুচকা খাই আমরা। আর শীতকাল মানে বাড়িতে নাড়ু থাকা চাই। তাই কয়েকদিন থেকেই কর্তাবাবু বলছে যে কিছু একটা নাড়ু বানাও। তো কী নাড়ু বানাবো ভেবে পাচ্ছিলাম না, কারণ তিলের নাড়ু আমি খুব একটা ভালো বানাতে পারি না। তবে বাড়িতে মাদের দিদিদের সাথে বানিয়েছি, তখন বেশ ভালোই হতো, কিন্তু তিলটা কীভাবে রেডি করতে হয় আমি জানি না। যেহেতু কাঁচা তিল অনলাইনে পাওয়া যায়, আমি নিয়ে রেখেছি। তবে না ওইটা ভেজেছিলাম যে খুব ভালোভাবে হয়তো ভাজা হয়নি, তাই জন্য হয়তো খেতে খুব একটা ভালো হয়নি। মানে কেমন একটা শীতিয়ে গিয়েছিল মনে হচ্ছে। আরে আজকে ভাবছি যে একটু ওই রোস্টেড ছোলা দিয়ে নাড়ু মতো বানাবো, যেমন হেলদি তেমন কিন্তু খেতেও টেস্টি। এই গুড়টা হচ্ছে মালদার গুড়। ভাই ভোটের সময় যখন গিয়েছিলাম মালদাতে, আসার সময় ভাই আমাকে গুড় দিয়েছিল। গুড়টা কিন্তু খুব সুন্দর। মালদা থেকে আসার সময় আমি কিছু নিয়ে আসি আর না আসি, সাথে গুড় থাকবেই আমার। গুড়টা কিন্তু খুবই সুন্দর, নাড়ুর জন্য একদম বেস্ট। আর একটু আদাও আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, কারণ নাড়ুর মধ্যে আদা দিলে একটু বেশি ভালো লাগে। আর একটু তিলকেও আমি রোস্ট করে নিলাম, 3 থেকে 4 চামচের মতো তিল হালকা একটু ভেজে নিলাম লাল লাল করে। ব্যাস, গুড়টাও আমার এদিকে রেডি, দেখতে পাচ্ছ। তিলও আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু রোস্টেড ছোলাটা আমি দিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়েছি। গুড়টা এইভাবে আঠা আঠা হয়ে এসছে, তো মানে এটা নাড়ু বানার জন্য একটু পারফেক্ট একদম। তো এই যে রোস্টেড ছোলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর খসা ছিল প্রচুর, যেটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। 3 থেকে 4 চামচের মতো তিল আমি হালকা একটু রোস্ট করে নিয়েছি প্যানের মধ্যে, তো সেটাও দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে খেতে। গুড়টা একটু বেশি বেশিই রাখলাম, ছোলা খুব একটা অ্যাড করিনি, কম করেই দিয়েছি যাতে গুড়টা একটু বেশি থাকে। আর এই থালার মধ্যে একটু ঘি লাগিয়ে দিলাম। ভেবেছি এটা পুরো থালার মধ্যে এরকম দিয়ে একটু চৌকো চৌকো শেপে কেটে নেব, কিন্তু দেখছি এটা শুধু বারবার করে উঠে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। আর ঠান্ডা হয়ে গেলে তো নাড়ুও হবে না, তাই এটাকে তাড়াতাড়ি করে আমি একটু গোল গোল করে নিয়েছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে। গরমও রয়েছে বেশ ভালো, কিন্তু যদি তাড়াতাড়ি না বানাই তাহলে এটা শুকিয়ে গেলে আর হবে না, বেশ ওইরকমই গোটা গোটা হয়ে থেকে যাবে। তাই খাওয়ার মতো করে ছোটো ছোটো করে একটু গোল গোল করে নিয়েছি। ভেবেছিলাম চৌকো শেপেই সন্দেশের মতো কেটে নেব, কিন্তু হলো না। যাই হোক, এরকম গোল গোল করে হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর গুড়টা যেহেতু টেস্টি, খেতেও খুব ভালো হবে আশা করি। তো আমার নাড়ু একদম রেডি। বেশিক্ষণ সময় লাগলো না, 20 থেকে 25 মিনিট মতো লাগলো। নাড়ু আমার একদম রেডি। বেশ আগে থেকে যেহেতু খসা টসা ছাড়িয়ে রেখেছিলাম, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেল। কর্তাবউর তো ভীষণ পছন্দ হবে। দেখ, এরকম একটা স্টিলের কন্টেনারে ঢুকিয়ে দিলাম। বেশ কয়েকদিন খাওয়া হবে এখন শীতকালে। আজ রাতে আর ডিনার বানানো হয়নি, তাই রাতে ডিনারে হবে আজকে ধোসা। তাই কর্তাবাবু অনলাইন থেকে আজ ধোসা অর্ডার দিয়ে দিয়েছে। আর এই দোকানে ধোসাটা না খুব সুন্দর লাগে খেতে। আর একদিন অর্ডার দিয়েছিল, বেশ ভালো লাগে খেতে। এটা হচ্ছে অনিয়ন মশলা ধোসা। আর সকালের না অনেকগুলো কড়াইশুটির কচুরি রয়েছে, তাই আজ আর কিছু বানালাম না। এই হবে আজকে ডিনার। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।